এই প্রচন্ড গরম আমাদের উপরে আযাব, আর এটা আমাদের গুনাহের কারণ। আমাদের সীমাহীন কোনো কারণ ছাড়াই আমাদের ছেলেগুলো নামাজ পড়ে, কোনো কারণ নাই, বিনা কারণে গরমে কষ্ট পাইতেছে, তারপরও এমন ঘাটতেরা, এরপরও এমন ঘাউরা। আল্লাহ পাক বলতেছে যেন যে তোরে এত গরম দিলাম হে, এরপরও বলে যে আপনি যদি আরো গরম আমার কাঠও বানাই এলাম, আমি সেজদাম মেরে দিতাম। সাফ কথা, আপনি আল্লাহকে নিছেন গাদ্দার কি করবেন, মানে সাংঘাতিক গাদ্দার, বুঝেন না? আপনি সাংঘাতিক গাদ্দার, সাংঘাতিক গাদ্দার। ছেলেরা, তোমরা যারা নামাজ পড়ো না, তোমার মতো ঘাটতেরা, গাউরা, বেয়াদব, গাদ্দার, অসভ্য আল্লাহর জমিনে কোন সৃষ্টি, কোন জন্তু জানোয়ার এত বড় বেয়াদব হয়, কোন কুকুর বিড়াল এত বড় গাদ্দার না, কোন কুত্তা এত গাদ্দার হয় না। বেনামাজি তুই যত বড় গাদ্দার, কপাল নয় না আল্লাহর সামনে যে তোকে সব দিয়েছে। এইমাত্র বললেন বেলায়েত ভাই, পৃথিবীর যে যেদিকে বলে কেউ একে প্রিয়, ওকে প্রিয়, ওকে বড়, একে বড় মনে, প্রতিনিয়ত মুয়াজ্জিন বারবার বলে না না দুনিয়াবাসী আল্লাহ আল্লাহ বড়। সেই বড় মালিকের সামনে যার মাথা নয় না, আর তার ঘাট চাই একটা বাড়ি দিলে, একটা বাড়ি দিলে আসার দিয়ে তারে শক্ত একটা লাঠি দিয়ে তার ঘাটটার মধ্যে একটা বাড়ি দেওয়া হচ্ছে যে তুই তো বড় খাটতে না, এবং দিবে মনে নাই। হ্যাঁ, খুব বেশি দিন না ভাইয়া, খুব বেশি দিন। ফেরেশতা কবরে একটা আসার দিব, প্রথম আসারেই তুমি শেষ। কবরের মাটি তোমারে এমন ভাবে একটা চাপ দিবে, হাদিসে আছে নাফরমানের কবরে এমন চাপ দিবে, এক চাপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এ পাশের হাড্ডি এ পাশে চলে আসবে, এ পাশের হাড্ডি এ পাশে, একদম গুড়া করে দিবে। فتختلف أضلاعه, এজন্য চলো মিয়া, মাতবরি করে আল্লাহকে নারাজ করে সবাইকে কষ্ট দিচ্ছ গুনাহের কারণে। আজকে যত পাখি, পশু, গরু, ছাগল, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, আল্লাহর যত মাখলুক এই প্রচন্ড গরমের কারণে কষ্ট পাইতেছে কিনা বলে, এই সমস্ত মাখলুকাত কসম আল্লাহ এই বেনামাজি পাপী নাফরমানদের উপরে খোদার লানত। এক কুত্তাও বলে বেনামাজি তোর উপরে আল্লাহর লানত, তোর কারণে আমি গরমে কষ্ট পাইতেছি। এক শুকর বলে যে বেনামাজি তোর উপরে আল্লাহর লানত পড়ুক, তোর পাপের কারণে আমরা কষ্ট পাচ্ছি। কারণ কোন চতুষ্পদ জন্তু জানোয়ারের কোনো পাপ নাই, গরু ছাগলের কোনো গুনাহ নাই, কোথায় গুনাহ? কুকুর বিড়ালের কোনো গুনাহ আছে কি? নাই তো, ওদের গুনাহ আইব কোথায়? গুনাহ আমার, গুনাহ কার? আমার গুনাহ, আমার গুনাহ। এই গোটা সৃষ্টি আল্লাহর জমিন প্রচন্ড গরমে কাঁপতেছে নাফরমানির কারণে। নাফরমানি কি কারণে নামাজ পড়ো না ছেলেরা? কিসের ওয়াজ? বাবা আমারে খুব আগ্রহ, হুজুর আপনি আইতে কি ঘাস কাটবো, আমি আইলাম আর কি, তখন কিছে মানে আমি ওরা আসলাম তো, এরপরে বলেন না কেন, কথা বলেন, আমার জন্য পাগল হয়ে গেছেন, ঠিক আছে ভালো, তো আমি আসছি, তো এখন কি হয়েছে? এখন কি হবে? এখন আমি আসছি বেনামাজি ছেলেরা, এখন দাঁড়াও, নামাজ পড়বা কখন বলো? এখন বলো ছেলে, ওয়াদা করে এখন বলো কখন নামাজ পড়বা বেটা, বলো ইনশাআল্লাহ। মুসলমানের সন্তান, পৃথিবীবাসীকে তুমি কষ্ট দিবা কেন?
আল্লাহরে তো সৃষ্টির লানত নিয়ে বাঁচবা কেমনে রে ছেলে? আগামী সময়টা কেমনে বাঁচবা? আগামী 30 বছর পরে তুমি যদি হায়াত পাও, পৃথিবীর অবস্থা কেমন হবে? এক ওয়াক্ত নামাজ যদি তুমি পড়তে মন না চায় ভাইয়া, তোমার ছেলেটার কি হবে? তুমি যদি সারাক্ষণ মেয়ের ছবি দেখো মোবাইলে, তোমার বউটা কেমন? তোমার একটা মেয়ে হবে যখন, আল্লাহ চাহে তো। আমার বাপের যেমন মেয়ে ছিল, মানে আমার বোন, আমারও তো এখন মেয়ে আছে। আমারও তো 2টা মেয়ে আছে। তা আমি যদি দেখি আমার মেয়েটা চরিত্র আমার জীবনে, তখনকার লজ্জা আমি রাখবো কোথায়? তখন আমি লজ্জা রাখবো কোথায়? চলে আমার কথা হলো, ছেলেরা তোমরা শুধু আবেগে চললে হবে না ভাই, আবেগে চললেই হবে। বেলায়েত ভাই আমার অনেক মহব্বত করে, বারবার বলছে আমরা আসছি। এই আসা যাওয়ার মধ্যে একটা মাহফিল করছেন, বা ছেলেরা তোমরা একটা মাহফিল করেছ, দোস্ত এটার মধ্যে কোনো উল্লেখযোগ্য কোনো সফলতা নাই যদি কোনো পরিবর্তন না হয়, যদি কোনো ফিকির না হয়। উঠলা আর বসলা, কতক্ষণ হই হুল্লুর হইল, কালকে সকাল থেকে আবার তুমি তোমার মতো, আমি আমার মতো। কি লাভ হলো এই মহব্বতের? কি লাভ হলো ভাইয়া এই পছন্দের? কি ফায়দা? আমি যদি আমার মতোই থাকি, তুমি যদি তোমার মতোই থাকো, তো হবে কিভাবে? আমরা প্রত্যেকেই এর জন্য ফিকির করি। আমার মুরব্বী চাচারা যারা আছেন, আপনাদের কাছেও বাবা বলি, আপনারাও ফিকির করেন। আপনাদেরও তো কিছু দায়িত্ব আছে চাচা। জিন্দিগিটা শেষ বয়স, আপনারা চা দোকানে শেষ করে দিলেন। মুরব্বীরা আপনারা বুঝলেন এক জীবন, কে আপনা করে বুঝাইল? চা দোকানের বিড়ি, সিগারেট, আর এই বন বিস্কুট, চা, আর টেলিভিশনে নাচ গান দেখা, আর বসে বসে শুধু পরের সমালোচনা, গীবত, পরের বদনাম। এই এক জিন্দিগিতে শেষ হায়াতের শেষ 10 বছর, বুড়াকালের শেষ 20 বছর, 15 বছর শেষ করে দিলেন। আফসোসের কথা, কি করলেন? এত সুন্দর হায়াত, শেষ বয়স, নিরিবিলি টাইম আল্লাহ দিছেন। আল্লাহ তো সবাইকে বুড়া বানায় না। কত যুবক কবরে চলে যায়, কত ছোট বাচ্চাও তো কবরে চলে যায়। আপনাকে আল্লাহ 60 বছর হায়াত দিছে, 70 বছর হায়াত দিছে। মুসলিম শরীফের হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'যারাল্লাহু ইলা মরিইন আখারা উমরা হাত্তা বালাগা 60। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে হায়াত লম্বা করে 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন, 60 বছর পরেও যে নিজেকে আল্লাহর আযাব থেকে, জাহান্নামের আমল থেকে বাঁচায় নাই, অর্থাৎ নিজেকে গুনাহ থেকে বাঁচায় নাই, খোদার কসম, নবীজির হাদিস, বিশুদ্ধ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বুড়া মিয়া আল্লাহর কাছে হাসরের ময়দানে কোনো আপত্তি, কোনো ওজর পেশ করবার 1 বিন্দু 1 সেকেন্ড সুযোগ পাবে না। আল্লাহ তাআলা 1 সেকেন্ডের সুযোগ দিবেন। আপনি 60 বছর বয়সে আপনি বিড়িখানা ছাড়তে পারলেন না, আপনি বড় শক্ত, আপনি কোনো ছোটখাটো পাপী না, আপনি শক্ত পাপী। আপনি 60 বছর আপনি আইজও কথা কইতে গাইলেন, গালি ছাড়া কথা কইতে পারেন, আপনি কিন্তু বড় শক্ত পাপী, আপনার কলজা পাথর। হ্যাঁ, মনে রাখেন, 60 বছর বয়স, আপনি এখনো রঙিন টেলিভিশনে চা দোয়ানে বইয়া বইয়া নাচ গান দেখেন, আমনের কলজার ভিতরে বেডির লোক একবার পাথরের মতো বসে গেছে। আপনি বড় লোভী, আপনি বড় লোভী, কারণ আপনার দিল পাথর। যে ছেলেটার বয়স 16 বছর, তার গুনার বয়স 4 বছর। কথা বুঝেন নাই আমি? সে বালেগ হয়েছে তো 14 বছর বয়সে, তো তার হিসাব শুরু হয়েছে ওই সময়। তার গুনার বয়স কত? 4 বছর। যে বেটার বয়স 60, বেটার গুনার বয়স কত? 15 থেকে ধরেন 60। 15 বছরও যদি উনি বালেগ হয়, 60 বছর বয়স, আজও যদি উনি বিড়ি খায়, উনি যে বিড়ি খায় কত বছর? তো উনি আজ যে টেলিভিশন দেখে কত বছর? উনি বেড়ি চায় কত বছর ধরে? উনি কেমন খারাপ খাচ্ছেন লোক।
কথা বলেন না? হ্যাঁ, নাহলে জবাব দেন, প্রতিবাদ করেন, প্রতিবাদ করলে ছেড়ে দিই আমি। বলেন, আপনি দাঁড়াইয়া প্রতিবাদ করেন, তাহলে আমি বন্ধ করে দেব। তাইলে আপনি তো, আমি এই জন্য দুনো পক্ষকে বলতে চাই, আমার এই জোয়ান ছেলেরা, এরাও আমাদের স্বপ্ন। আমার এই শক্ত বলার অর্থ মানে ওরে ফিরায় দেওয়া না, ওরে ফেলে দেওয়া না, ওরে ধাক্কা দিয়ে তাড়াইয়া দেওয়া না, ওরে ফিরাইয়া আনা। ওর কলিজার মধ্যে আমি লাতাইফুল মাআরিফ কিতাবের মধ্যে পড়ছি, কিছু নসিহত আছে চাবুকের মতো, যেটা চাবুকের আঘাতে মনে হয় যেন কষ্ট পাইছে, যন্ত্রণা, কিন্তু যদি এই আঘাত সইতে পারে, হতে পারে তার জীবনে পরিবর্তন আসবে। তা এই আশায় একটু শক্ত বলি, একটা ফিকিরে বলি। দুশ্মনে আমি কেন কাজ্যা করছি নাইমা কারোর লগে, কথা বলেন না কেন? কোনো ছেলে পেলের সাথে আমার ঝগড়া আছে কোনো এখানে যে হুজুরে না, কাজ্যার জন্য, ঝগড়ার জন্য বলি। উদ্দেশ্য ফিরতে হবে, এদেরকে ফেরাবার। এরা এক এক ছেলে, আপনারা চাচারা, আপনারা দাঁড়াইয়া দেখেন আপনাদের ছেলেগুলো, এখানেকার এই ছেলেগুলো এখানে এখানে এরা রংপুরের, নর্থ বেঙ্গলের ফলাফল না, এরা এই এলাকা, কথা বলেন না কেন? এরা নামাজ পড়ে না আজকে কতদিন হয়, আপনারা মেনে নিচ্ছেন কেমনে? আরে মা, মুসলমানের মা, ওই বেটি আমনে ঘুমান কেমনে? আমনের ফুত একদিনও ফজরের নামাজ, এশার নামাজ পড়ে না, আমনে বেডি ঘুম যান কেমনে? বেডি আপনি মুসলমান মহিলা হইলেন কেমনে? ঠিক, হ্যাঁ? আরে মেয়ে, আপনি মুসলমান বাপ হইলেন কেমনে? আপনার ধর্ম আপনি এভাবে ভুলে গেলেন কেন? আপনার নবীর নাম আপনি এভাবে ভুলে গেলেন।